সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো চিকেন বাটারফ্লাই। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায় এবং এর ভিতরে মশলাটাও খুবই কম পরিমাণে লাগে। খুব বেশি একটা মশলা লাগে না, অল্প মশলাতেই এই রেসিপিটি তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, দেখেই কিন্তু মনে হচ্ছে এটা অনেক বেশি টেস্টি হবে। তো আসলেও এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারাও চাইলে এই ভিডিওটি ফলো করে এইভাবে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি খুবই পছন্দ করে থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই চিকেন বাটারফ্লাইটি তৈরি করে নিয়েছি। চিকেন বাটারফ্লাই তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি বুকের একটা পাশ নিয়ে নিয়েছি মুরগির মাংস। এবার মাংসের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লেবুর রস, 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জর্দার রং। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা যেন কালারটা সুন্দর আসে সেজন্য দেয়া, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন 1 চা চামচের মতো। আমার কাছে টক দই ছিল না তাই আমি দেইনি। আপনাদের যদি হাতের কাছে টক দইটা থাকে তাহলে দিয়ে দিবেন। তো সবগুলো ম্যারিনেশন করা হয়ে গেলে এটা 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব এবং অন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এবার একটি পাতলা বেটার তৈরি করে নিচ্ছি আমি। এবার একটা সাইডে রেখে দিব। অন্যদিকে 20 মিনিট পর ফিরে এসেছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি থাকবে এবং ভিতরটা জুসি থাকবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটি মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি এবং কিছু সময় আমি 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি থেকে তুলে নিয়েছি। এখন আলুটাকে আমি কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমি হাত দিয়ে ধরে এভাবে হালকা একটু বাঁকা করে দিচ্ছি এবং একটি চিকেনের পিস আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং একটি টুথপিকের সাহায্যে আমি গেঁথে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ার বেটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তারপর মাঝখানে একটি চিকেন দিয়ে টুথপিক দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি 2 পাশ থেকে, যেন ভাজার সময় চিকেনটা খুলে না যায় আলু থেকে। তো এভাবেই আমি প্রতিটা চিকেন এভাবে তৈরি করে নিব। তো এরই মধ্যে আমার সবগুলো চিকেন তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দেয়া হয়ে গিয়েছে। আমি এবার উপর থেকে একটু তেল এভাবে ছিটিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে করে রাখতে হবে। একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তো আমি উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু একটি কালার এসেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি এত মজাদার একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। বাচ্চারা কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।